আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির ধারা ১৫ হতে ২২ পর্যন্ত, যা মূলত কথা বলে এখতিয়ার বা জুরিসডিকশন নিয়ে। এখতিয়ার মানে হলো একটি আদালতের আইনি ক্ষমতা, যার মাধ্যমে সে কোনো মামলা গ্রহণ করতে পারে, শুনতে পারে এবং রায় দিতে পারে। এক কথায় আদালত কোনো বিষয় বিচার করতে পারবে কিনা সেটা নির্ধারণ করে তার এখতিয়ার। এখতিয়ার প্রধানত ৩ প্রকার হতে পারে: আঞ্চলিক এখতিয়ার বা টেরিটোরিয়াল জুরিসডিকশন। আদালত কোন এলাকার মামলা শুনতে পারবে তাই হচ্ছে তার আঞ্চলিক এখতিয়ার। যেমন কোথায় ঘটনা ঘটেছে, সম্পত্তি কোথায় অবস্থিত বা ডিফেন্ডেন্ট কোথায় বসবাস করে, তার উপর ভিত্তি করে আদালত কোন এলাকার মামলা শুনতে পারে নির্ধারিত হয়। এটি হচ্ছে আঞ্চলিক এখতিয়ার বা টেরিটোরিয়াল জুরিসডিকশন। মূল্য সংক্রান্ত এখতিয়ার বা পিকুনিয়ারি জুরিসডিকশন। আদালত কত টাকার মামলা শুনতে পারবে, তার আর্থিক এখতিয়ার কত, এটি হচ্ছে পিকুনিয়ারি জুরিসডিকশন। বিষয়গত এখতিয়ার, সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন। আদালত কোন ধরনের মামলা শুনতে পারবে, দেওয়ানি নাকি ফৌজদারি, পারিবারিক না প্রশাসনিক, এসব ভেদে নির্ধারিত হয় তার সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন বা বিষয়গত এখতিয়ার। আশা করি আপনারা জুরিসডিকশন বা এখতিয়ার নিয়ে বুঝতে পেরেছেন। এখন ধারা নিয়ে বলা যাক। ধারা ১৫ বলা হয়েছে সর্বনিম্ন গ্রেডের উপযুক্ত আদালতে মামলা দায়ের করতে হবে। প্রত্যেক দেওয়ানি মামলা দায়ের করতে হবে সেই আদালতে যা সর্বনিম্ন গ্রেডের এবং মামলা বিচার করতে সক্ষম। এখন প্রশ্ন, কে সেই সর্বনিম্ন গ্রেডের আদালত? যা বলে দেওয়া আছে সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর ধারা 19-এ। ধারা 19-এ বলা হয়েছে সিনিয়র সহকারী জজ বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের আর্থিক এখতিয়ার 25 লক্ষ টাকার মধ্যে। অন্যদিকে সহকারী জজ বা অ্যাসিস্ট্যান্ট জাজের আর্থিক এখতিয়ার বা পিকুনিয়ারি জুরিসডিকশন 15 লক্ষ টাকার মধ্যে। ধারা 16 মূলত কথা বলে আঞ্চলিক এখতিয়ার বা টেরিটোরিয়াল জুরিসডিকশন নিয়ে। ধারা 16-এ বলা হয়েছে যেখানে স্থাবর সম্পত্তি অবস্থিত সেখানেই মামলা করতে হবে। যদি কোনো মামলা স্থাবর সম্পত্তি রিলেটেড হয়ে থাকে তাহলে সেই মামলা করতে হবে যেখানে সেই সম্পত্তি অবস্থিত। ধারা 16 অ্যাপ্লিকেবল হয় যেসব মামলায়, যেমন কোনো স্থাবর সম্পত্তি ফেরত চাওয়ার মামলা, জমির ভাগ বাটোয়ারা, বন্ধক রাখা জমি ফেরতের মামলা, জমির মালিকানা বা স্বত্ব নিয়ে কোনো অধিকার নির্ধারণ, এসব ক্ষেত্রে ধারা 16 প্রযোজ্য। ধারা 16-র মধ্যে একটি ব্যতিক্রম দেওয়া আছে। যদি মামলায় এমন কিছু চাওয়া হয় যা আসামির আনুগত্যে পাওয়া সম্ভব, মানে আসামির পার্সোনাল অবিডিয়েন্সের মাধ্যমে পাওয়া সম্ভব, তাহলে মামলা করা যাবে যেখানে সম্পত্তি অবস্থিত, যেখানে ঘটনা ঘটেছে বা যেখানে আসামি বাস করে বা ব্যবসা করে বা কাজ করে। ধারা 17-য় কি বলা হয়েছে? ধারা 17-এ বলা হয়েছে জমির বিভিন্ন ভাগ যদি বিভিন্ন এলাকায় থাকে তাহলে মামলা কোথায় করতে হবে। যদি কোনো সম্পত্তি একাধিক এলাকার মধ্যে ভাগ হয়ে থাকে তাহলে সেই সম্পত্তির যে কোনো অংশ যেই আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে সেই আদালত এই ধরনের মামলা বিচার করতে পারবে। তবে শর্ত হলো একটি, আদালতের অবশ্যই আর্থিক এখতিয়ার থাকতে হবে এই মামলা বিচার করতে। ধারা 18-এ বলা হয়েছে জমির সঠিক এলাকা নির্ধারণ যদি করা না যায়, যদি বুঝতে না পারা যায় জমিটি আসলে কোন এলাকার মধ্যে পড়ছে, তাহলে যে কোনো আদালত মামলা নিতে পারবে। পরবর্তীতে যদি কেউ আপত্তি করে এখতিয়ারের ব্যাপারে বা জুরিসডিকশন নিয়ে, আদালত সেটা তখনই মেনে নেবে যখন ন্যায় বিচারে কোনো ব্যাঘাত ঘটেছে। ন্যায় বিচারে ব্যাঘাত না ঘটলে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। ধারা 19-এ বলা হয়েছে ব্যক্তিগত ক্ষতি বা অস্থাবর সম্পত্তির কোনো ক্ষতি হলে মামলা কোথায় করতে হবে। যদি কোনো ব্যক্তির প্রতি কোনো অন্যায় হয়ে থাকে বা অস্থাবর সম্পত্তিতে কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে মামলাটি করা যাবে সেই আদালতে যে আদালতের এখতিয়ারের মধ্যে ক্ষতি হয়েছে বা যে আদালতের এখতিয়ারের মধ্যে বিবাদী বসবাস করে বা ব্যবসা করে। ধারা 20-এ বলা হয়েছে বাকি সব মামলা কোথায় করা যাবে। বাকি সব মামলা বলতে এমন মামলা বোঝানো হয়েছে যা 16 থেকে 19 পর্যন্ত কভার করা হয়নি। এই সব মামলা করতে হবে যেখানে বিবাদী বাস করে বা ব্যবসা করে বা কাজ করে, অথবা যেখানে মামলার কারণ বা কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে। যদি ডিফেন্ডেন্ট একাধিক হয় বা মোর দ্যান ওয়ান হয় তাহলে যে কোনো একজনের এলাকার আদালতে মামলা করা যাবে, তবে শর্ত হলো আদালতের অনুমতি থাকতে হবে এবং অন্য বিবাদীরাও রাজি থাকতে হবে। ধারা 21-এ বলা হয়েছে মামলার এখতিয়ার নিয়ে আপত্তি কিভাবে তোলা যাবে। মামলার এখতিয়ার নিয়ে আপত্তি কেবল তখনই মেনে নেওয়া হবে যদি প্রথম আদালতে প্রথম সুযোগেই সেটা করা হয় এবং সত্যি যদি বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা অন্যায় হয়। এছাড়া কোনো ধরনের আপত্তি তোলা যাবে না। ধারা 22-এ বলা হয়েছে একাধিক আদালতে মামলা করার সুযোগ থাকলে মামলা স্থানান্তর করা যাবে নাকি। যদি মামলাটি একাধিক আদালতে করা যায়
এবং কেউ মামলা করেছে, তাহলে বিবাদীরা আবেদন করতে পারে মামলাটি অন্য কোনো উপযুক্ত আদালতে স্থানান্তরের জন্য। এই ধরনের আবেদন কেবলমাত্র বিবাদীগণই করতে পারবে বা বিবাদী করতে পারবে। এই আবেদন করতে হবে ইস্যু নির্ধারণের আগে। আশা করছি ধারা 15 হতে 22 পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। কোনো ধরনের কনফিউশন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ সবাইকে।